shot. Extravagance at the end. इंडिया बढ़ेगा इंग्लैंड से 1 जुलाई से धुलाई का मजा अब सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা এই দিকটা ঘোরা হয়নি। হ্যাঁ, ওইখানটায় থাকতে পারি। না, উত্তর পূর্ব কোণ মানে তো ওই দিকটা, ওই দিকটা না? যা, আবার সব গুলিয়ে গেল। তাহলে আবার ওই দিক থেকে খোঁড়া শুরু করি। এবার না, এবার ঠিক পাবো। এমনি কোথায় গেল? এত সকালে ঘুম থেকে ওঠার বান্দা তো উনি নন। উঠেই যখন পড়েছে তখন গিন্নি এক কাপ গরম গরম চা খাও দেখি। এইবার মনে পড়েছে, ঈশান কোণের দিকে 22 হাত হেঁটে তারপর ডান দিকে 3.5 পা অন্তর গর্ত করতে হবে। তখন থেকে চা চা করে চাতক পাখির মতো কি হলো? বলি হলোটা কি? সকালবেলা উঠেই এমন চিৎকার করছো কেন? আর এই তোমার কাণ্ড কারখানা দেখি তো সব কেমন গু গু সকালবেলা ওইসব গুপু করতে হবে না। কান খুলে শোনো, এখানেই কোথাও গুপ্তধন রয়েছে। কি গুপ্তধন? না না পণ্ডিত, শিক্ষা খাতে কারি কারি টাকা দিয়েও তো দেখছি কাজের কাজ কিছুই হচ্ছে না। কি করব মহারাজ, ছাত্রদের পড়ায় মন নেই, সব ডান পিটে ছোকরা। ফাঁকি মহারাজ, ফাঁকি। সবাই ফাঁকি দিতে একবারে ওস্তাদ। না না, ফাঁকি একদম বরদাস্ত হবে না, পড়াতে তো মন বসাতেই হবে। কিন্তু কি করে মহারাজ, কোনো উপায়ই তো কিছু হচ্ছে না। গোপাল, তুমি ভরসা, এই কোনো একটা উপায় বাতাও, মানে কি করা যায়? ও আর কি উপায় বলবে? মনে হচ্ছে ফাঁকি দিয়ে দিয়ে নিজেই ফাঁকে পড়ে গেছে। হ্যাঁ, তাই তো। তো ব্যাপার কি গোপাল, তোমার মতন এমন হাসি খুশি লোক এমন মন মরা কেন? মহারাজ, আমার বইয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ। মানে সোজা কথায় পাগল হয়ে গেছে। কিন্তু কেন, মানে কিভাবে? গিন্নি নাওয়া খাওয়া ভুলে এখন গুপ্তধন খুঁজছে। গুপ্তধন খুঁজছে? তবে আর বলছি কি মহারাজ, কোন এক সাধু নাকি তাকে দৈব নির্দেশ দিয়েছে, তাই শুনেই সে ওই সারা উঠোন খুঁড়ে যাচ্ছে। কি কথা? কিন্তু কে সেই সাধু, মানে কে দিল এমন দৈব নির্দেশ? গিন্নি 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 গো, বলি অনেক তো খোঁড়াখুড়ি হলো, কিছু পেলে? না, এখনো পাইনি। তবে আর কি, এবার তো বুঝলে ওই গুপ্তধন বলে কিছু নেই। না বাবা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? পুজোর আগে ওটা পেলে কেনাকাটিগুলো করা যাবে। ওরে মাথা মোটা, ঠক ঠক করে মাটি না খুঁড়ে টুকটুক করে বইয়ের পাতা উল্টা না, কাজের কাজ হবে। মাটি খুঁড়েই যদি বড়লোক হওয়া যায়, তাহলে বই পড়ে আর কি হবে? দেখো বাচ্চা ছেলেটা পর্যন্ত বুঝে গেছে, শুধু তোমার মাথায় যে কবে এটা ঢুকবে কে জানে। নিজের মাথাটা তো গেছেই, সঙ্গে মনে হচ্ছে আমারটাও খাবে। না, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। অলখ নিরঞ্জন, বল মেয়ে, তোর কিসের চিন্তা? সাধু বাবা, কিন্তু এই গলাটা আমার কেমন চেনা লাগছে। তবে কি? আরে ওই মেয়ে, মটকা মেরে আর কতক্ষণ পড়ে থাকবি? ও তোর কপালে যে রাজ ঐশ্বর্য লেখা আছে। কে বললো? কি বিশ্বাস হচ্ছে না? এই সাধুর কথায় বিশ্বাস হচ্ছে না? তবে যা, উঠোনটা খুঁড়ে দেখ, ঘরা গুপ্তধন। কিন্তু আপনি? অলখ নিরঞ্জন, গুপ্তধন পাবি। কিন্তু আপনি কি করে জানলেন? ওরে খেপি, আমি তো সব জানি। এ বিশ্ব সংসারে কোনো কিছুই আমার অজানা নয়। তবে কি আপনি সেই সাধু যার? বুঝেছিস তাহলে এতক্ষণ পরে বুঝতে পেরেছিস? আমার
আমার কি কপাল! বসুন 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 সাধু মহারাজ বসুন, আমি আপনার ফলাহারের ব্যবস্থা করি। হ্যাঁ বসুন। থাক থাক, এসবের আবার কি দরকার? হ্যাঁ, আমি তো আবার আসবো, মাঝে মধ্যেই আসবো। আসবেন আসবেন তো ঠিক। উফ, সাক্ষাৎ ভগবান আমার ঘরে এসেছেন আজ। আসবো রে আসবো, দুদিন পরে এসে তোকে গুপ্তধনের পথ দেখাবো, তবেই তো পুজোর আগে টাকাগুলো পাবি। আজকে গিন্নি বেশ হাসি খুশি লাগছে। তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি? হ্যাঁ, না গো না, তার থেকেও বেশি। হ্যাঁ, গুপ্তধনের থেকেও বেশি কিছু? হ্যাঁ গো, আজ সাক্ষাৎ ভগবান এক সাধুর বেশে আমাদের ঘরে এসেছিলেন। হ্যাঁ, বটে, তা সাধু কি বললো? আবার আসবেন বলেছেন। প্রথমে গুপ্তধন, তারপর আবার সাধু। না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। এই যে গোপাল, তোমার তোমার গিন্নির মাথা থেকে ভূতের বেড়াম নামলো? নামলো কি বলছেন মহারাজ? সে তো আরো জাঁকিয়ে বসছে। হ্যাঁ, সে কি কথা? না না, এ মোটেই ভালো কথা নয়। আমি বলি কি, তুমি বরং ওই ওই কবিরাজকে ডেকে ভালো করে একটু চিকিৎসা করা। আমার মনে হয় ওসব না করে বরং একজন ভালো ওঝা ডেকে আচ্ছা করে ঝেঁটিয়ে ওই ভূতকে তাড়াতে হবে। কি বলছো? শেষে ঝাঁটা পেটা? আমার জানাশোনা একজন ভালো তান্ত্রিক আছে, বললে তার ঠিকানাও দিতে পারি। না না, এই উপায়টাও নেহাত মন্দ নয়। আসলে আমি না মানুষের বিপদে চুপ করে বসে থাকতে পারি না, এই আমার বড় দোষ। না মহারাজ, সব কবিরাজ বৈদ্য করে কিচ্ছু হবে বলে মনে হয় না। সে কি গোপাল? হ্যাঁ, তবে কি তুমি হার মেনে নেবে? হার না মেনার উপায় কি? হ্যাঁ, বেটা এমন ফ্যাসাদে পড়েছে। মনে হচ্ছে সাধু বাবার দর্শনেই আমার মুক্তি। সাধু বাবা? আহ, বাবা রে বাবা, শেষে কি গিন্নির সঙ্গে সঙ্গে গোপালের মাথাটাও খারাপ হয়ে গেল? ইয়ে মহারাজ, আমার না একটা জরুরি দরকার আছে, আমি এখন আসছি। আহ, এসব যে কি হচ্ছে, আমার তো মাথায় কিছুতেই কিছু ঢুকছে না। আপনার মাথায় ঢুকুক আর নাই ঢুকুক, সাধু যে আমার বাড়িতে মাঝে মাঝেই ঢুকছে মহারাজ। কি গো গিন্নি, তোমার সাধু বাবার যে দেখাই নাই? আসবে আসবে আসবে, ছটফট করলে কি আর অমন মহাপুরুষের দেখা পাওয়া যায়? না না না, আমি বলছি যে ভাই, তিনি কি আদৌ আসবেন? হ্যাঁ হ্যাঁ আসবেন তো। এই তো কাল তুমি যখন ছিলে না তখন এসেছিলেন। নাওয়া খাওয়া শিখে তুলে সেই সকাল থেকে বসে আছে, অথচ তার দেখা নাই। তুমি আছো বলেই মনে হয় বাবা আজ আসেনি। কেন কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বাবাকে কামড়ে দেবো? তোমার মতো অবিশ্বাসীদের বাবা কিছুতেই দর্শন দেবেন না। যাও 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 যাও, তুমি এখন রাত, সবাই যাও তো। হ্যাঁ হ্যাঁ যাবো, সেখানেই যাবো। এই গোপাল, সাধুর দেখা পেলে? না না মহারাজ, সে কপাল আর হলো কই। কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? তবে কি তারা দেখাই পাওয়া যাবে না? সাধুরা সব অন্তর্যামী হন, কে যে পাপী আর কে যে পুণ্যবান সব ওরা বোঝেন। তবে আমায় যে এক্ষুনি জরুরি দরকার, একবার একটু যেতে হবে। যাবে? হ্যাঁ, তা যখন জরুরি দরকার, তখন আর আটকাই কেন? আরে আজকাল প্রায়ই মন্ত্রীর জরুরি দরকার পড়ছে, ব্যাপারটা কি? তবে কি আবার কি ভাবছো? উফ, না না না, আমি ভাবছিলাম ওই আমি না থাকলেই বোধহয় আমার বউ সাধুকে কায়দা করে গুপ্তধনের হদিশ পাবে মহারাজ। সেই আশাতেই নাচো আর কি। তাই আমি ঠিক করেছি কাল থেকে ওই দিন কয়েকের জন্য আমি ওই মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি যাবে? আরে বাস, এ তো দারুণ খবর। তাই 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 মামার বাড়ি যাই। তোমার আবার কি হলো? না না বাবা, ওই বলছিলাম আমি এখন যাই।
এই দেখো আমার ভুরু কুচকে কি সব ভাবছে। আরে বাবা রে, এই ভাবলে কি বউ ভালো হয়ে যাবে? না মহারাজ, ওই ভাবলে ভালো হবে না, তবে ভালো করে ভাবলে মনে হচ্ছে ওই খেলাটা আমি ধরেই ফেলবো মহারাজ। খেলা? কি বলছো? এই কিসের খেলা? না না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়, ওই আমার আর সাধু বাবার ওই লুকোচুরি খেলা মহারাজ। কি গো, এই থলি ভর্তি করে অত কি এনেছো গো? সে না হয় বলছি, কিন্তু কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আর সাধু বাবা এসেছিল কিনা? হ্যাঁ, উনি তো আজও এসেছিলেন, এসে বললেন ওনার নাকি কি একটা যজ্ঞ করার আছে। তাই নাকি? তা তোমাকে হঠাৎ এসব শোনানোর কারণ কি? কোথায় কোথায় ওরকম কারণ না খুঁজে মনটাকে একটু পরিষ্কার করো তো। আমি যেমন যজ্ঞের কথা শুনেই বাবাজিকে 2 কিলো চাল, 2 কিলো ডাল আর 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 একটা ধুতি আর 100টা টাকা দিয়েছি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তা তুমি যখন এত কিছু করছো, তখন আমাকেও একটু কিছু করতেই হয়। হ্যাঁ তাই? সত্যি? হ্যাঁ, সত্যি নয় তো কি মিথ্যে? তোমার বাবাজিকে দেখার যখন সৌভাগ্য নেই, তখন তাকে সেবা করার জন্য অন্য কোনো উপায় তো বার করতেই হবে। হ্যাঁ, উপায়? হ্যাঁ, তবে তার জন্য আমাকে একটু একলা থাকতে হবে কিছুক্ষণ। দেখি দেখি দেখি, হ্যাঁ, ব্যাস ব্যাস, নারকেল করা হয়ে গেছে। এদিকে দেখি তো, হ্যাঁ, এই তো গুড়ের পাকটাও হয়ে গেছে। বাহ বাহ বাহ, চমৎকার পাক হয়েছে। এইবার এই নারকেল কোড়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। নারকেল নাড়ু খেয়ে সাধু নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নারকেল নাড়ু কি খেয়ে গো? সাধু নাচিতে তোমার কি লাগিল। হলো? এই তো হয়ে এসেছে। কি 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 এত করছো বলো তো? যত্ন করে বানাচ্ছি তো, দেরি তো একটু হবেই গিন্নি। দেখি 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 দেখি, এবার আসল কাজটা করে ফেলি। যাই, এতক্ষণে ব্যাটা নির্ঘাত রাজসভায় পৌঁছে গেছে। আজ আবার গিয়ে অন্য গল্প ফাঁদতে হবে। সেই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে পেটে একেবারে চড়া পড়ে গেল। আর যদি ভালো মন্দ কিছু সাটাতে পারি না, তাড়াতাড়ি পাচালিয়ে যাই, তাড়াতাড়ি যাই। গিন্নি, আমি তাহলে রাজসভায় চললাম। তবে সাধু বাবা যদি আসে, তুমি কিন্তু সামনে বসে যত্ন করে এই নাড়ুগুলো খাওয়াবে, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না, পুজোর আগে গুপ্তদান পেতেই হবে। আহা, এর হাতে নাড়ু বানিয়েছে, সবই বাবাজির কৃপা। তাহলে আমার অমন স্বামীর মন কেউ এভাবে ঘুরিয়ে দিতে পারে? ব্যাপার কি গোপাল, তোমার না মামার বাড়ি যাওয়ার কথা? যাব মহারাজ, যাব তো, কিন্তু তার আগে যে ওই সাধু বাবাকে মামার বাড়ি পাঠাতে হবে। সাধুও মামার বাড়ি যাবে? শুধু যাবে না, একেবারে ছুটে ছুটে যাবে। সেটা দেখার জন্যই তো আপনাকে ডাকতে আসা মহারাজ। কি রে মেয়ে, আজও কি তোর স্বামী বাড়ি নেই? না না না, এই মাত্র তো বেরিয়ে গেল। তবে তবে আবার কি? তবে যাবার আগে নিজে বসে বসে এই নাড়ুগুলো বানিয়েছে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, দে দে, নিশ্চয়ই খাবো। আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে মহারাজ, একটু অপেক্ষা করুন। আপনাকে কিন্তু সবগুলো খেতে হবে। তার বলতে অত যত্ন করে বানিয়েছিস আর আমি খাবো না? এইবারে জমবে খেলা।
বাপরে গেলুনে গেল গেল আরে, আমার ঠোঁট গেল এ তো মন্ত্রী মশাই কি কাণ্ড এ কি কাণ্ড কি গিন্নি এবার সব বুঝলে তো? ছি, এর কথা শুনে আমি আর মহারাজ আপনার খটকা? সত্যি গোপাল, ধন্য ধন্য তোমার গোয়েন্দাগিরি। সব খটকা একেবারে এক ছটকায় পরিষ্কার হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে গুপ্তধন রহস্য। তবে এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। কাঁকড়ার কামড়ে মন্ত্রীর এখনো 7 দিন খাওয়া বন্ধ করে উপোস করতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.